जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे, मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे, तेरे पीछे पीछे चलूं जैसे, तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चढ़ूं सामे, तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे, वो डगर जहाँ तेरी नजर ले जाए रे प्रेम नगर सामे, ऐसा में अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे, अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे। গুনগুন 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 কি লাফালাফি করে না প্লিজ, তুমি তো জানো সমস্যা আছে। আর দেখো আইদার তুমি আমাদের সাথে এখানে নাচো অথবা এসো। প্লিজ আমি রিকোয়েস্ট করছি। ও যাও না, নাচতে দাও না একটু, আরে গানের ভলিউম দাও। घुटने पे लेके पिया लुंगी लपेटे पिया। আমার মাথাটা এত ঘুরছে কেন? আমি কি এবার পড়ে যাব? নিজে তালেই তো নেই, আর আমি থামতে পারছি না তো, কিরকম একটা লাগছে। আমাকে কেউ ধরো না শক্ত করে, আমার যেন মনে হচ্ছে আমি ভেসে যাচ্ছি, হালকা হয়ে যাচ্ছে শরীরটা। ক্রেসি, তুমি আমাকে শক্ত করে ধরো না, আমাকে ধরো। গুনগুন 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 এই গুন, কেন মানা করেছিলাম বুঝতে পারছো? ঘটলো তো অঘটনটা। এই গুনগুন, এই গুনগুন ওঠো না। গুনগুন কেন সবসময় সাবধানে থাকতে বলি দেখেছো? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। এক কথা বলো না তো, কিছু হয়নি কিছু হয়নি। তোমার কি হয়েছে শুনি? হ্যাঁ, তোমরা সবাই তো দুঃখী হয়ে আছো কেন বলো তো? মানে মনে হচ্ছে কি বলো তো, তোমরা জোর করে আনন্দ করছো। মোটেই না। আচ্ছা, একটা কম বয়সী মানুষ তুমি, যত ছোটই অপারেশন হোক, অপারেশন তো সবাই টেনশনে আছে, ভয় হচ্ছে, তার মধ্যে তুমি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানছো না। একটা কথা শোনো, বলছি যে এত সহজে তোমার ঘাট থেকে কিন্তু নামছি না। একদম বাজে কথা বলবে না, মানা করেছি আগে। আচ্ছা, তা আজকে তো আদরের ঘরটা কেন? হ্যাঁ, এমনি সময় তো আমাকে পাত্তাও দাও না, শুধু শাসন শাসন আর শাসন। বুঝি তোমার খারাপ লাগে, তাই শাসন করবো না। খারাপ লাগে তো? একটু লাগে। তুমি যা চাইবে তাই হবে। বাবা, তো ভালো হয়ে গেলে কি করে? ওকে খারাপ লাগানোর উদ্দেশ্য আমার নয়, জানো তো। কিন্তু শুরু থেকে তো আমাকে খারাপ লাগিয়ে এসেছো, কষ্ট দিয়েছো, অপমান করেছো, অনেক খারাপ কথাও বলেছো, খারাপ মানুষও বলেছো। কি এগুলো আমাকে বলনি? এই কি হয়েছে তোমার? কিছু হয়নি। তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার কিছু তো একটা হয়েছে। তোমাকে আমি খুব হার্ট করলাম না? ঠিকই তো বলছো, আমি তো সত্যি তোমায় অনেক অপমান করেছি, ছোট করেছি। একজন মানুষ আরেকজন মানুষকে এতটা অপমান করতে পারে? সেটা আমিও তোমাকে করেছি, আমি তো তোমাকে অনেক অপমান করেছি। কিন্তু কি জানো তো, এটাও ঠিক যে তুমি যদি আমাকে এতটা অপমান না করতে, তাহলে হয়তো এতটা ভালোবাসতে না। তুমি কি বোঝো আমি তোমায় কতটা ভালোবাসি? বারে
তোমার অপমানটা যেমন আমি বুঝতে পারি, তোমার ভালোবাসাটা আমি কি বুঝতে পারবো না? তুমি কি মনে করো বলো তো আমাকে? জানো তো, ড্যাডির পরে কেউ যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে না, সেটা হলে তুমি। তোমার বাড়ির লোকেরাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তুমি ওদের থেকে একটু হলেও বেশি ভালোবাসো। আই লাভ ইউ গুনগুন, খুব ভালোবাসি আমি তোমায়। আমি জানি কথাটা বোধহয় আমার মুখে খুব বোকা বোকা শোনাচ্ছে, কথাগুলো তো আমি বলতে পারি না, শব্দগুলো আমার মুখে আসে না, কিন্তু আমি তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে ভালো হয়ে যেতে হবে, সুস্থ হতে হবে। বাচ্চাটা আমাদের খুব ছোট গুনগুন, ওকে মানুষ করতে হবে না? তোমার মতো একটা মায়ের সান্নিধ্য পাবে না ঈশান, এটা কি সম্ভব বলো? তোমার কি মনে হচ্ছে বলো তো, মানে আমি কি ঠেসে যাব? তুমি না বড্ড ভীতু। আরে ড্যাডি কত বড় বড় সার্জারি করতো তুমি জানো? তুমি এইটুকুনিতেই কিরকম ভয় পেয়ে গেলে। আসলে আমি তো ডাক্তার না, তাই একটু ভয় পাচ্ছি। আর তুমিও তো আমায় ভয় দেখাচ্ছ, কোথায় একটু সাহস জোগাবে তা না। কাঁদছিস কেন? তোমরা কাঁদছো কেন আমি বুঝতে পারছি না। কেঁদে কি লাভ? আমাদের হাতে কিছু আছে? আমাদের হাতে তো কিছু নেই। ডাক্তার তো বলেইছে যে এখন এরকম হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, অপারেশন না হওয়া পর্যন্ত হয়তো এরকমটাই হবে। হ্যাঁ, অপারেশনটা হয়ে গেলে হয়তো আর। তোমাদের জানানো হয়নি, আমি কালকে আরেকজন বড় ডাক্তার কনসাল্ট করেছি। তাই নাকি? তো সে কি বললো? আমি নিজেই হজম করতে পারিনি রিজু যা বলেছে, তাই তোদের আর সাহস করে বলতে পারিনি, তোদের মন খারাপ হবে। তা অদ্ভুত লোক তো, আমাদের মন খারাপ হবে বলে তুমি বলবে না আমাদের? আশ্চর্য বাবা, দেখো যা হওয়ার তা হবেই, কেউ আটকাতে পারবে না। তুমি তুমি বলো, আমি কি ওপিনিয়ন দিলেন সে? না আমি তো বুঝতেই পারছি আশার আলো কিছুই দেখাননি। আশার আলো যদি দেখতাম আমি কি বাড়ি ফিরে এরকম গম্ভীর থাকতাম? হইচই করতাম, আনন্দ করতাম। উনি খুব বড় ডাক্তার বুঝলি, আমার এক অফিস কলিগের আত্মীয় হন। তাকে সমস্ত রিপোর্ট ছবি টবি সব দেখানোর পর উনি বললেন, এই একই কথা বললেন যে টিউমারটা এমন একটা ক্রিটিক্যাল পজিশনে আছে যেখানে অপারেশনটা খুব বিপজ্জনক। আরও বললেন যে এই সমস্ত ক্ষেত্রে অপারেশন হলে 1% পেশেন্ট বাঁচে। কি বলছো? বেঁচে ফেরে। আর যদিও বা বেঁচে ফেরে, পোস্ট অপারেটিভ নানান রকম কমপ্লিকেশন দেখা দেয়। কেন এরকম হয়ে গেল বলো তো পটকা? একটা সুস্থ স্বাভাবিক মেয়ে, তার কেন এমনটা হলো? আরে বাবা, অসুখ তো যে কোনো লোকের যে কোনো সময় অসুখ তো হতেই পারে, তো কারোর হাতে নেই। আমরা যে বেঁচে আছি এটাই আশ্চর্যের ব্যাপার। কিন্তু জানো, গুনগুনের ক্ষেত্রে না, গুনগুনের সঙ্গে এরকম হলো, এত বড় একটা অসুখ, এটা কিছুতেই মানতে পারছি না পটকা। বারবার মনে হচ্ছে ওর কেন হলো, তার চেয়ে ভালো আমার হতো। পোকার মতো কথা বলিস না। তুই বাচ্চা ছেলে, তোর কত বয়স? তোর সন্তানটা ছোট রিজু, তোর কেন হতে যাবে? হলে বরং আমার হতে পারত। আমার তো সব দায়িত্ব শেষ রিজু, আমার আর কি আছে জীবনে? হ্যাঁ, এখন এই আবোল তাবোল কথাগুলো তোমাদের না বললেই চলছে না, তাই তো? বাড়ির এরকম একটা পরিবেশ, কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর গুনগুনের কাছে তো বারবার ধরা পড়ে যাচ্ছে, বারবার ম্যানেজ দিতে হচ্ছে এই বলে যে সাজিটার বিয়ে ও চলে যাবে, তাই মন খারাপ। হ্যাঁ, বারবার কিন্তু কনভিন্সড হচ্ছেও না। কেউ বাচ্চা মেয়ে বলো তো, যে কিছু বোঝে না, যথেষ্ট বুঝতার মেয়ে, সেন্সেবল মেয়ে, ও ঠিক বুঝতে পারছে ওর জন্য আমরা কান্নাকাটি করছি। মাঝে মাঝে আবার নিজেই আমাদের সান্ত্বনা দিচ্ছে, বলছে এইটুকু একটা টিউমার হয়েছে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? দেখবে দেখবে আমার কিচ্ছু হবে না, আমি ঠিক বেঁচে ফিরবো। আমি এত সহজে যাচ্ছি না। যে মেয়েটার বেঁচে থাকার এত আকাঙ্ক্ষা, সে থাকবে না, আমরা কি করে থাকবো বলতে পারো? আমরা আছি, গুনগুন নেই। পাচ্ছি না পটকা, কেন হলো আমাদের জীবনের সঙ্গে এরকমটা? কেন হলো বলো তো? আমি হয়তো আর ফিরে আসবো না ক্রেসি, আমি জানি তোমার খুব কষ্ট হবে, আমি জানি,
এবারই সবার খুব কষ্ট হবে। আমি কি তখন দেখতে পাবো সেটা জানি না। বেঁচে থাকতে তো আমারও ইচ্ছা করছে, বেঁচে ফিরতে তো আমারও ইচ্ছা করছে। আমার এত সুন্দর সংসার, একটা মিষ্টি বেবি, বাড়িতে এতগুলো লোক যারা আমাকে ছাড়া বাঁচে না, যাদের ছাড়া আমি বাঁচার কথা ভাবতেও পারি না। তুমি, আমার লাভিং হাজব্যান্ড, সব ছেড়ে, এই সব ছেড়ে কি কারো যেতে ইচ্ছা করে বলো? কিন্তু আমি তো শুনেছি যে ডক্টর আঙ্কেল কি বলেছে। আমি তো জানি আমার কি হতে পারে, তাই আশা নিরাশার মধ্যে সব সময় আমি ছুটে মরছি। জানো, একবার মনে হচ্ছে আমি বেঁচে যাব, আর একবার মনে হচ্ছে হয়তো আমি আর বাঁচবো না। এত ক্রিটিক্যাল একটা অপারেশন টেবিল থেকে আর জ্ঞানই হয়তো ফিরবে না আমার। কি ভাবছো তুমি আজকাল? সবসময় কি ভাবো তুমি? এত আগে তো ভাবতে না। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেলে হবে না গুনগুন, সুস্থ হতে হবে। তুমি কিন্তু আমার ভরসা, মানে তোমার উপর কিন্তু আমার অগাধ ভরসা, বিশ্বাস। খুন খুন